হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছে মহান আল্লাহ তাআলার নামে। তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আমি আছি রাজশাহী ইউনিভার্সিটিতে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন। রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন এটা। মানে পরে হলো এটা আমি আর কি দেখালাম। এটা প্রশাসনিক ভবন এটা দেখতে পাচ্ছেন এটা। আমি অবশ্যই ভিডিওটা অনেকক্ষণ ধরে আমি দেখাবো। আমি মোহাম্মদ আব্দুল জলিল, আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর ফেসবুকের যে আপডেট দিয়েছে আগামী 6 অক্টোবর থেকে যে আপডেটটা আর কি ফেসবুক নতুনভাবে চালু করবে, সেটাও আপনারা সবাই জানেন। তারপরও যতটুকু পারি আমি সেটা বলবো। যেমন ফেসবুক নিজেই বলছে যে সবার শেষের দিকে টার্মসের যে যত ফেসবুক যারা আছে, যারা ফেসবুক পরিচালনা করে বা যাদের অ্যাকাউন্ট আছে, সবার মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখুক, বন্ধুত্বপূর্ণ বজায় থাকুক, এটাই কিন্তু ফেসবুক চায়। অতএব আমরাও চাই যে আমরা বাজে কোনো কমার্স না দিই কাউকে, ভালো কিছু করি সবার জন্য। কারণ একে অপর হেল্প করলে এটা ক্ষতির কিছু না। কারণ বিশাল ভবন, এই বিশাল ভবনে যে পড়ালেখা করে তার মন মানসিকতা বিশাল হয়, এটাই স্বাভাবিক। এখানে আরেকটা আমি দেখাবো, রাজশাহী ইউনিভার্সিটির ঠিক প্রশাসনিক ভবনের সামনে এটা। একটু জুম করে দেখে আপনাদেরকে। প্রশাসনিক ভবনের সামনে এটা রাজশাহী ইউনিভার্সিটির। যেখানে গাড়ির অনেক কিছু চিহ্ন দেওয়া আছে, এগুলো ব্যবহারের অনেক ব্যবসা করা আছে। এগুলা যারা জানে তো জানেই। এটা হলো মজার চত্বর, বসা নিষেধ। দেখেন লেখা আছে রাজশাহী প্রশাসনিক ভবনের সামনে নাম, এই চত্বরের নাম হলো মজার চত্বর, বসা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। অতএব এখানে আমরা আসবো, সবাই নিয়ম কানুন মেনে চলবো। আপনাদেরকে আরও একটা আমি জিনিস দেখাবো। পাশে কিন্তু যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এখানে কয়েক হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে এবং র্যাঙ্কিংয়ের দিক দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি দ্বিতীয় স্থানে আছে। এটা রাজশাহীবাসীর গর্ব বা সারা বাংলাদেশের গর্ব। এখানে অগ্রণী ব্যাংক আছে, আপনাদের দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংকটা আমি দেখাবো। এই অগ্রণী ব্যাংক, এখানে অগ্রণী ব্যাংকটা হলো অগ্রণী ব্যাংক লিমিটেড। এখানে যারা ভর্তি হয় বা ফর্ম ফিল আপ করে এখানে টাকা জমা দেওয়া হয়। এই প্রশাসনিক ভবনের পাশে আর কি, প্রশাসনিক ভবনের পাশেই এটা। আর বাসগুলো দেখতে পাচ্ছেন, ওখানে আমি যাব। আর একটা আমি জিনিস দেখাবো আপনাদেরকে। গেটটা অবশ্য খোলা, অবশ্য কোনো নিষেধাজ্ঞা নাই। আমি এইখানে ঢুকতেই পারি। আমি এখানে ঢুকবো। অনেক সুন্দর আর কি। ঢুকার জায়গাটা একটু দেখাই, আমি পিছনের দিকে আসি। অনেক সুন্দর। মোট কথা যে রাজশাহী ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি, বিশাল এরিয়া। যেসব টিচার এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের মন মানসিকতাও বিশাল। যার যেসব ছাত্রছাত্রীর ভাই বোনরা আছে তারাও, তাদের মন মানসিকতাও বিশাল। এখানে এই যে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, রাজশাহী ইউনিভার্সিটিতে তৈরি হয় 1953 সালে। সুবর্ণ জয়ন্তী টাওয়ার 1953 সাল, 2023 সাল। সুবর্ণ জয়ন্তী টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি দূর থেকে দেখাবো। অনেক সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সুবর্ণ জয়ন্তী টাওয়ার দেখতে পাচ্ছেন, ব্যাপক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেকগুলো ভবন, আমি সবগুলো যদি দেখাতে যাই কয়েক ঘন্টা সময় লাগবে। তো আমি যতটুকু পারি আমি দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। এবং আমার সাথে আমার ভাইটা আছে, আমি সাথে নিয়ে এসেছি। তো ফেসবুক আরও কিছু টার্ম দিছে যে 6 অক্টোবর পর থেকে যে জিনিসগুলো আর কি তারা 6 মাস নজরদারিতে রাখবে। আপনারা কোনো ভিডিও ফেসবুকে অবশ্যই আপলোড করবেন, মিউজিক দিবেন না এবং একইভাবে ভিডিও ধরে রাখবেন না। এটা আরেকটা টার্মস, একইভাবে ভিডিও ধরে রাখবেন না। ভিডিওটা আপনাকে এই যেমন আমি এখন সরাসরি আমার এখানে ধরলাম,
আমি এখন ওই সুবর্ণ জয়ন্তী আমি এখন রাজশাহী ইউনিভার্সিটি এরিয়াতে আছি। আবার আমি ধরলাম যেমন অগ্রণী ব্যাংকের এখানে আমি সামনে, এটা মূল গেট। এইভাবে আর কি আপনারা ভিডিও করবেন। অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী প্রশাসনিক ভবন, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে, ওইটা হলো প্রশাসনিক ভবনের মূল গেট এটা। এবং এখানে যত বাস রাখা আছে, এটা রাজশাহী ইউনিভার্সিটির সকল ছাত্রী এসব বাসে চলাফেরা করে। এবং বিভিন্ন ছাত্রছাত্রী তাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় থাকে, হলে তো থাকেই অনেকেই, আবার কেউ হলের বাইরেও থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণে রাজশাহী ইউনিভার্সিটির বাস এখানে আছে, কারণ এখানে লোকাল কিছু ছেলেমেয়েরা আছে, তারা পড়াশোনা করে, তারা এই বাসে যাতায়াত করে। দেখতে পাচ্ছেন অনেক অনেক বাস। আমি শুধু বাসের শুধু সামনের দিকের অংশটুকু আছে, আর পিছনের দিকে সামনে এটা হলো বাসের স্ট্যান্ড। আপনি দেখতে পাচ্ছেন এটা হলো রাজশাহী বা বাসের স্ট্যান্ড এটা। আমি আর একটু কাছে আমি চলে যাব। এটাও প্রশাসনিক ভবনের পাশে আর কি। এখানে বিভিন্ন হল এখানে আছে। দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই যে গাড়ি এখানে অনেকগুলো গাড়ি আছে। এই গাড়িগুলো কোন কোন জায়গায় যায়, প্রত্যেকটা গাড়ি সব কিন্তু লেখা আছে। এটা হলো কাশিয়াডাঙ্গা। দেখেন কাশিয়াডাঙ্গার ছাত্রদের গাড়ি আলাদা, ছাত্রীদের গাড়ি কিন্তু আলাদা। এটা অবশ্যই অনেক আগে থেকেই নিয়ম করা আছে। এটা অনেক মজার বিষয়। এবং গাড়িগুলো কিন্তু অনেক ভালো, অনেক দামি গাড়ি, অনেক ভালো ভালো গাড়ি বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো দিয়েছে। এটা সেই ইউনিভার্সিটির ছেলেমেয়েদের পড়াশোনার যাতায়াতের জন্য তো ব্যাঘাত না ঘটে। অনেক আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার রাখে। আর কেনই বা দিবে না রাজশাহী ইউনিভার্সিটিকে? রাজশাহী ইউনিভার্সিটি দ্বিতীয় স্থানে আর কি সেই র্যাঙ্কিংয়ের দিক দিয়ে। এখানে টুকটাক দোকানপাটও কিন্তু আছে, আপনারা চাইলে যে কেউ এসে খাওয়া দাওয়া করতে পারেন, চা নাস্তা এটা মানে আর কি। যাই হোক, আরও এখানে বিভিন্ন ক্যান্টিন এখানে আছে বিভিন্ন জায়গায়। এখানে অগ্রণী ব্যাংকে না, এখানে সোনালী ব্যাংকও আছে। এখানে শুধু যে অগ্রণী ব্যাংক তা না, সোনালী ব্যাংকও আছে। আজকে অবশ্য বন্ধের দিন, আমি এমন একটা দিনে আসছি, এই বন্ধের দিনটা বেঁচে আসছি, কারণ অনেক ছাত্রছাত্রী থাকে এখানে। এখানে যে সোনালী ব্যাংকটা আছে, শুধু যে অগ্রণী ব্যাংকটা তা না, সোনালী ব্যাংকও আছে এখানে। প্রশাসন ভবনের পাশে এইগুলো আর কি। এবং এখানে নাইস একটা দেখাবো আমি, যে রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে একটা মসজিদ আছে, অনেক সুন্দর, যেটা নজর কাড়া আর কি। গেট দিয়ে ঢুকবো না? হ্যাঁ, গেট দিয়ে ঢুকবো। আচ্ছা, তার আগে আমি রাজশাহী ইউনিভার্সিটি এত বড় এরিয়া যে আপনারা এটা না দেখলেই না। দেখেন এখানে রীতিমতো ম্যাপ দেওয়া আছে, আপনি কোন দিকে যাবেন, রাজশাহী ইউনিভার্সিটি এরিয়ার আপনি কোন দিকে যাবেন, এখানে সব কিছু লেখা আছে। অর্থাৎ প্রশাসনিক ভবনের হাতের ডান দিকে বাসগুলো রাখছে, বাসের শেষ মাথায় এসে আপনারা এই রাস্তাটা পাবেন, তারপরে এইটা আর কি। এখানে টোটাল ম্যাপটা আর কি এখানে দেওয়া আছে, যে কোন দিকে যাবেন। যে এত বড় এরিয়া যে কল্পনা করা যায় না। মসজিদে যাবো? হ্যাঁ, মসজিদে যাবো। আমি আপনাদেরকে আমি তো হাঁটতেছি, আমার সাথে আরও আর এক ভাই আছে এখানে।
1953 সালে এই রাজশাহী ইউনিভার্সিটিটা আর কি স্থাপিত হয় রাজশাহীতে। আমি দেখাবো এখানে একটা মসজিদ আছে, মসজিদের অনেক বিশাল এরিয়া, অনেক সুন্দর এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা এসে এখানে বসতে পারেন, বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে বসে। একটা গার্ডেন, এটা অনেক সুন্দর, যাকে বলে সেরকম সুন্দর। আমি এখন যাব মসজিদের ভিতরে। এখানে লেখা আছে, মসজিদের চত্বরে কোনো গাছের পাতা ছেঁড়া নিষেধ। অবশ্যই আপনারা এখানে এসে গাছের কোনো পাতা ছিঁড়বেন না। নিয়মকানুন দেওয়া সেগুলো সব আমরা মেনে চলার চেষ্টা করব, বা আমরা মানি। এই আর কি, অনেক সুন্দর এরিয়া, অনেক অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন, এটা হলো গেটটা, ঢুকতে এই লুকিংটা আর কি চোখে পড়বে। গেটটা ঢুকতে এটা আর কি চোখে পড়বে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, যে কি সুন্দর রাস্তা, মসজিদে ঢোকার যে প্রবেশ পথ, যে রাস্তাটা করা হয়েছে অনেক সুন্দর। এবং ফুলের বাগান তো আছে, দেখতে পাচ্ছেন যে দুই দিকে ফুলের গাছ রাখা। একদিক দিয়ে ধরি আমি, তাহলে ফুল গাছগুলো আপনারা ভালো দেখতে পাবেন। এই ফুল গাছগুলো লাগানো আছে। অবশ্য আমাকে এই গেট দিয়ে বের হতে হবে। আমি শুধু মসজিদের যতটুকু অংশ দেখানো যায় নিয়মতান্ত্রিক অনুযায়ী সেটাই আমি দেখাবো। অনেক নাইস গাছ, অনেক অনেক সুন্দর, এবং বিশাল এরিয়া, বিশাল 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 বিশাল। বললাম না, রাজশাহী ইউনিভার্সিটির এলো মসজিদের হলো একটা প্রান্ত, এটা ওইটা হলো ভিতরের দিকে, টোটালটা এসি। মসজিদের মিনার, ওইটা মিনার কি আপনারা দেখতে পাচ্ছেন? মসজিদের মিনার, এ হলো মসজিদ। আরো কিছু কিছু সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আমি এই মসজিদেরই। দেখতে পাচ্ছেন মসজিদের এখানে আমি আসছি। অনেক এখন সকাল, রোদ উঠে গেছে, এই সময়টা আমি আসছি। অনেক সুন্দর, শুধু সৌন্দর্যটা আমি দেখানোর জন্য এখানে আসছি। রাজশাহী ইউনিভার্সিটি আসলে দেখার মতো, দেখার মতো আর কি। ঝাউ গাছ, অনেক লম্বা ঝাউ গাছ, অনেক বড় বড় ঝাউ গাছ, এবং অনেক পুরাতন, দেখতে পাচ্ছেন। মসজিদটার ওদিককার যদি ওদিককার আমি ছবি নিতাম, তাহলে আপনারা হয়তো আরো ভালোভাবে মিনারটা আমি দেখাতে পারতাম। অনেক সুন্দর, এটাও এক ধরনের ফুল গাছ, দেখতে পাচ্ছেন। আমি এখন বের হয়ে যাব। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আছি, আমি মোহাম্মদ আব্দুল জলিল। আসলে এখানে দেখার মতো অনেক কিছুই আছে, এতগুলো হল, এতগুলো ক্যান্টিন, এতগুলো প্লেস, এবং রাজশাহী ইউনিভার্সিটির পাশেই ঠিক এই সোজাই রেল স্টেশন আছে, যে বিভিন্ন জায়গা থেকে যারা ট্রেনে ছাত্রছাত্রীরা আসে, ভার্সিটি বন্ধ হয়ে গেলে তো তারা ওই ট্রেনে যাতায়াত করে। এখানে একটা রেলওয়ে স্টেশন আছেই। এখান থেকে মিনারটা আমি দেখানোর চেষ্টা করব, রাজশাহী ইউনিভার্সিটির মিনার।
গম্বুজ আর কি, মিনার হলো এটা, দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল এরিয়া এবং অনেক সুন্দর সুন্দর ব্যতিক্রম ধর্মী কিছু ফুলের গাছ আছে, দেখতে পাচ্ছেন। এই ফুলের গাছটার নাম কি কমেন্ট করে জানাবেন প্লিজ। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। রাজশাহী ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে আমি আছি, ওদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির টোটাল তো দেখানো সম্ভব না, বা এত ঘন্টা আপনারা ভিডিও কেউ দেখে না, এটাই হলো স্বাভাবিক ব্যাপার, বা হয়তো আমিও দেখি না। আমি একটু সামনের দিকে যাব, একটু সামনের দিকে যাব। আমি এখনো মসজিদ এরিয়ার মধ্যে আছি, যেহেতু আজকে বন্ধের দিন, তারপর যারা আসছে আর কি ঘুরতে, কেউ আসছে ছবি তুলতে, এই আর কি। এবং এখানে আপনারা চাইলে টোটাল ইউনিভার্সিটিতে আপনারা রিক্সা নিয়ে আপনারা ঘুরতে পারেন, সেই ব্যবস্থা করা আছে, রাস্তাঘাট এখানে আছে। আপনাদেরকে দেখাবো আমি আরেকটা অনেক সুন্দর একটা জিনিস দেখাবো, আমি শহীদ মিনার আছে, সব কিছু দেখাবো ইনশাল্লাহ। এই জিনিসটা আমি দেখাই। আমি আসছি শহীদ স্মৃতি সংগ্রহশালা, দেখতে পাচ্ছেন এখানে যে এটা রাখা আছে। গাড়িটি মুক্তিযুদ্ধ ডক্টর এ.কে.এম. নজরুল ইসলাম অধ্যক্ষ, পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী। একসময় এই গাড়িটির ব্যবহার করতো আর কি, দেখতে পাচ্ছেন এটা সেরকম দেখার মতো আর কি। এটা অনেক দিন আগের কথা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ স্মৃতি সংগ্রহশালা। এটা অনেক কিছুই আছে জাদুঘরের ভিতরে, অনেক কিছু রাখা আছে। আমি নিজে ইতিপূর্বে ঢুকেছিলাম, যেহেতু আজকে বন্ধ, কিছু করার নেই, আমি ঢুকতে পারবো না, বা প্রশ্ন আসে না ঢোকার, যেহেতু আমি আইন মাইনা চলে, আইন মাইনা পছন্দ বোধ করি। আর আমি ঢুকতে চাইলে ঢুকতে পারবো না, যেহেতু গেটে তালা মারা। আর আপনারা যদি একান্ত দেখতে চান কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আমরা এটা দেখতে চাই, তাহলে আমি দেখাবো। আমি আরেকটা অ্যাট্রাকটিভ জায়গা আপনাদেরকে নিয়ে যাব। রাজশাহী ইউনিভার্সিটির দেখতে পাচ্ছেন, আগে প্রথম দেখায় জায়গাটা আর কি, বিশাল জায়গা। তারপরে আপনারা যারা তো চিনে ফেলেছেন অলরেডি। এখানে লেখা আছে, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? আমি একটু কাছে যাই। দেখেন এখানে লেখা আছে ৭১ সালে মুক্তিযুদ্ধদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত প্রাক বাহিনীর একটি বিধ্বস্ত গাড়ি। এই গাড়িটিতে করে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থান থেকে বহু মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমিক বুদ্ধিজীবী ছাত্র জননেতা নারী পুরুষকে ধরে নিয়ে আসে জোহা হল ক্যান্টনমেন্ট, এবং এদের নির্মমভাবে হত্যা করে শহীদ স্মৃতি সংগ্রহশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি এই জায়গাটাতে আছি, আপনারা আসবেন, যাদের আসার সুযোগ হয়নি তারা আসবেন। অনেক সুন্দর একটা এরিয়া, অনেক সুন্দর, এটা কল্পনা করা যাবে যে কতটা সুন্দর, দেখতে পাচ্ছেন এটা।
অনেক সুন্দর এরিয়া। আমি মাঠটা পার হয়ে ওইখানে আমি যাব। মুখে না বলি সরাসরি গিয়ে দেখাই, তাই না? মুখে না বলি সরাসরি গিয়ে আমি দেখাই আসলে কি, মানে কোথায় আসছি। কারণ মুখের কথা কেউ এই যুগে কেউ বিশ্বাস করে না, সরাসরি দেখে আমি। এখানে লেখা আছে, এখানে এটা হলো আমি আসছি শহীদ মিনার। লেখায় আছে যে শহীদ মিনার, জুতা পরা উঠা নিষেধ। অবশ্যই আমি জুতা পরে উঠবো না, আমি জুতা খুলে উঠবো। এটা 26শে বৈশাখ 1379 খ্রিস্টাব্দে এটা আর কি হয়। দেখতে পাচ্ছেন এখানে শহীদ মিনার, এটা রাজশাহী ইউনিভার্সিটির শহীদ মিনার, দেখতে অনেক সুন্দর। দুই সাইডে দুটো লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে। কে উদ্বোধন করেছে তার নামটাও আছে এখানে। আমি অবশ্যই এখানে আমার জুতা খুলে আমি একটু উপরে উঠবো। অনেকদিন পর আসলে আমি একটু উঠি, আমি উঠতেছি। দেখতে পাচ্ছেন আমি আব্দুল জলিল, শহীদ মিনার চত্বরে আমি অলরেডি শহীদ মিনারের উপরে উঠে গেছি। এখানে কেউ কেউ হয়তো অনেক আগে ফুল দিচ্ছে, খুব বেশি দিন হয়নি। দেখেন ফুল রাখাই আছে শহীদ মিনার, এখানে অনেক সুন্দর, যাকে বলে সেরকম সৌন্দর্য আর কি। আমি এটার উপরে, এখানে কিন্তু বসা নিষেধ। আমি চাইলে বসতে পারি কিন্তু বসবো না আমি। এটা একটা ক্যাফে। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। অনেকগুলো ভবন। আমি তো শুধু আসছি শুধু প্রশাসনিক ভবনের সামনে, যেগুলোতে জায়গা না আসলে না, এই জায়গাগুলোতে আমি আসছি। যারা আছে শহীদ মিনারের এই জায়গায় আমি আছি। আমি মোহাম্মদ আব্দুল জলিল, দেখতে পাচ্ছেন আমাকে আপনারা। এই ভিডিওটা অনেকক্ষণ ধরে চলবে এবং আপনারা দেখবেন। দেখেন যে জুতা পরা, আপনারা অবশ্যই কেউ উঠবেন না। আমি নিজে আমার জুতা রেখে আমি আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার জুতা। যদি বন্ধ দিন এটা এখানে অবশ্যই বেদিতে আপনারা কেউ বসবেন না। এখানে আদেশক্রমে কর্তৃপক্ষ এটা লিখে দিয়ে দিয়েছে। এই যে লেখা আছে যে অনুগ্রহ করে বেদিতে বসবেন না। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম কানুন থাকবে বা রাষ্ট্রীয় আইন, সরকারি আইন, এগুলো তো মেনে আমরা চলবো, এটা তো স্বাভাবিক, তাই না? বা আমরা মেনে চলি বা চলতে হয়। অনেক সুন্দর এরিয়া আর কি, দেখতে পাচ্ছেন। আমি এখনো মনে করেন যে শহীদ মিনারে আছি। রাজশাহী ইউনিভার্সিটির শহীদ মিনার 1953 সালে তৈরি করা হয়, স্থাপিত হয়। আমি একটু এই দিকটাতে যাব। অনেক সুন্দর, মানে এখানে আসলে অটোমেটিকলি যে কারো মন ভালো হয়ে যায়। দেখছেন কত সুন্দর আর কি, ঢালু দেখার মতো সবুজ প্রকৃতি, অনেক অনেক সেরকম সুন্দর, যাকে বলে আর কি সেরকম সুন্দর। এখানে আপনারা বসতে পারেন, এখানে বসতে পারেন, বসার ব্যবস্থা আছে। যেখানে যেখানে বসার ব্যবস্থা রাজশাহী ইউনিভার্সিটিতে এটাতে অনেক জায়গাতে এরকম বসার ব্যবস্থা আছে, আপনারা বসবেন। আমি বাগানটার মধ্যে শহীদ মিনারের পাশে এই বাগানটা বিশাল বড়, এত বড় যে
অকল্পনীয়, মানে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি একটু পার হব, নাহলে আমাকে অনেকখানি জায়গা আমাকে ঘুরতে হবে। দেখা যাক গেটটা খোলে কিনা, আমি যাই কিভাবে। গেটটাও তো তালা লাগানো, গেট বেশি বড় না, আমি চলে যাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি আরেকটা ভবনের সামনে চলে আসছে। এটা শহীদ মিনারের পাশে, এটা চতুর্দিকে এরকম সুন্দর করে আর কি বাঁধানো আছে শহীদ মিনার, রাজশাহী ইউনিভার্সিটির শহীদ মিনার। আমি আসছি এই ভবনটার সামনে, দেখতে পাচ্ছেন আপনারা সেরকম ভবন, অনুশীলন নাট্য দল। এখানে সবকিছু লেখাই আছে, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা। রাজুক ভবন, দ্বিতীয় তলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোট ফোন নাম্বার এটা। আমি এখানে আছি, আমি মোহাম্মদ আব্দুল জলিল। দেখতে পাচ্ছেন এখানে সদস্য সংগ্রহ চলছে। আমাদের কার্যক্রম সমূহ অভিনয়, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, অভিজ্ঞতা নয়, আগ্রহ ও প্রচেষ্টাই মুখ্য। আসলে তো তাই, তাই না? যে চেষ্টা করাটা এটাই হচ্ছে বড় কিছু। চেষ্টা করলে সব কিছুই হয়, কি না হয়, সবই হয়। এটা একটা গেটটা খোলা আছে, কাউকে দেখতে পাচ্ছি না, পারমিশন নেব, তারপর একটু আমি ঢুকবো ভিতরে। তো বন্ধ, আজকে বন্ধের দিন। না, নাট্যশালার ভিতরে এই যে সমকাল নাট্যচক্র এখানে আছে। ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন এটা। অনেক সুন্দর গাছগাছালি এখানে আছে, অনেক সুন্দর গাছগাছালি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কলা গাছ আছে, ছোট ছোট কলা গাছ, অনেক সুন্দর। এবং ভবনটি 3য় তলা। সরি, 2য় তলা ভবনটি। অনুশীলন নাট্য দল, উপরে সাইনবোর্ড দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক সুন্দর আর কি। উপরে দিকে না যাই, যেহেতু অনেক কিছু দেখাতে হবে আমাকে অল্প সময়ের মধ্যে, তাই না? আমি চলে আসছি বাইরের দিকে, বাইরের একটা অংশ। দেখতে পাচ্ছেন এই ভবনটা কত সুন্দর। ক্যামেরার কি দেখা যায়, তার তো নিজের সচক্ষে দেখা, এটা অনেক 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 ভালো কিছু, অনেক ভালো। আপনারা আসবেন, রাজশাহী ইউনিভার্সিটি দর্শন করে যাবেন। রিক্সা নিয়ে প্রত্যেকটা হলে, প্রত্যেকটা ভবনে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। রিক্সা চলাচল করতেছে, আপনাদেরকে আমি দেখালাম। আমি চলে আসছি অন্যান্য ভবনের সামনে। এখানে পানি ট্যাঙ্কি আছে, এখান থেকে পানি আর কি বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় সকল ছাত্রছাত্রীদের জন্য। এখানে টুকটাক দোকানপাট সব জায়গাতে আছে। আমি একটু সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো। আর দোকানপাট থাকবে, না হলে এত বড় ক্যাম্পাস বলে বা ছেলেমেয়েরা কোথায় কি খাবে বলেন, তাই না? অন্য অন্য দিন এখানে ছাত্রছাত্রীদের পুরাই লোকেই ছাত্রছাত্রীর মানে পুরা ভরপুর থাকে, যেহেতু কয়েক হাজার ছাত্রছাত্রীর এখানে প্রতি বছর পাশ করে বের হয়, প্রতি বছর ভর্তি হয়।
এখানে আরেকটা ভবনের সামনে আমি এখানে চলে আসছি, এটা আপনাদেরকে আমি দেখাবো। আসলে নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এগুলা। আমি একটা একাডেমির ভবনের সামনে আসছি, ভবনটা দেখতে পাচ্ছেন। এটা পার্কিং প্লেস, যাদের গাড়ি আছে তারা এখানে গাড়ি আইনে রাখতে পারেন। এটা আমি আসছি পদার্থ বিজ্ঞান বিভাগের এখানে। এটা 1958 সালে আর কি তৈরি করা হয়। লেখা আছে সতীন্দ্রনাথ বসু একাডেমি ভবন, রাজশাহী ইউনিভার্সিটি। এটা পদার্থ বিজ্ঞানের ভবন। এটা এরকম ভবন ঘুরতে হলে পরা সব দেখাতে গেলে পরে মনে করেন যে দিন শেষ হয়ে যাবে, এত বিশাল এরিয়া। এবং সর্বত্র অনেক বড় বড় অনেক বিশাল বিশাল জায়গা, অনেক বিশাল বিশাল জায়গা। এই যে রিক্সা চলতেছে, আপনারা রিক্সা করে আপনারা ঘুরতে পারেন নিঃসন্দেহে। রিক্সা চলতেছে, এখানে অ্যাভেলেবেল রিক্সা পাওয়া যায়। যদি আজকে বন্ধের দিন রিক্সা নেই, এখানে আপনারা যারা ঘুরতে আসবেন বা যারা আছেন তারা আপনারা এইসব হলে এসে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন। ক্যান্টিনটার নাম হলো নতুন আঙ্গিকে সাগর ক্যান্টিন। আপনারা এখানে এসে নাস্তা করতে পারেন। আমি এখনো পদার্থ বিজ্ঞান ভবনের সামনে আছি, যে পদার্থ বিজ্ঞান ভবনের সামনে এই ফুলের বাগানটি কি বলবো, এক কথায় অসম, মানে ব্যাপক সুন্দর। এতটা সুন্দর যে কল্পনা করা যায় না। মানে এখানে পড়াশোনা আপনি অনার্স থেকে মাস্টার্স করবেন, কয়েক বছর থাকবেন, পড়াশোনা করবেন, এত বিশাল এরিয়া, সেখানে আপনার মানসিকতা বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ভালো কাজ করবেন দেশের জন্য, এটা তো স্বাভাবিক। এবং যারা এখান থেকে বের হয়ে গেছে, ম্যাক্সিমামে বিশেষ ক্যাডার বা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, তারা তাদের ব্যবহারও দেখবেন, অমায়িক ব্যবহার। কারণ রাজশাহীর লোকজন এমনি একটু ভালো, তাদের সংস্পর্শে যারা বাইরে যারা আসে তারাও তারাও ভালো, তারা আরও ভালো হয়ে যায়। এত দূর কি ঘোরা সম্ভব? বিশাল এরিয়া। বললাম না, আমি তো সারাদিন ঘুরলেও শেষ হবে না। সারাদিন আমি ভিডিও করি, ভিডিও দেই, সারাদিনও শেষ হবে না, এই আর কি। এখানে বসার অনেক জায়গা আছে, খাবার অনেক ব্যবস্থা আছে। ফ্লেক্সি লোড আপনারাও নিতে পারবেন, ফ্লেক্সি লোডের ব্যবস্থা আছে এখানে। ফ্লেক্সি লোডের ব্যবস্থা আছে এখানে, বসার জায়গা আছে, খাবার জায়গা আছে, সব কিছুর ব্যবস্থা এখানে আছে। তো আমি যতটুকু পারি আর কি এই দেখাবো। আমি কথা বলবো না দেখবো, আমি নিজে বুঝতে পারতেছি না। আমি এটা একটা ভবনের সামনে চলে আসলাম। এটা গাড়ি পার্কিং, আপনাদের যারা গাড়ি আছে এখানে গাড়ি পার্কিং করে রাখবেন, ভবনের ভিতরে ঢুকবেন। আমি আসছি ডক্টর M.A. অজেদ একাডেমি ভবন। এটা ৪র্থ তলা, দেখতে পাচ্ছেন ডক্টর M.A. অজেদ মিয়া একাডেমি ভবন, অনেক সুন্দর।
চতুর্থ তলা এটা। এই ভবনটা বিশাল। এখানেও ফুলের বাগান আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, সেরকম সুন্দর। আমি আছি ডক্টর M.A. অজয় মিয়া একাডেমি ভবনের সামনে। এটা আপনার মূল প্রশাসনিক ভবনের আশপাশে আর কি, পিছনের দিকে বিশাল বড় এরিয়া। অনেকে ঘাস কাটতেছে, তাদের বাড়িতে গরু আছে, গরুর খাবারের জন্য। ভাই কি ঘাস কাটতেছেন গরুর খাবারের জন্য? প্রতিদিনই আসেন না ভাই? প্রতিদিনই আসে এখানে গরু খাবারের ঘাস কাটার জন্য। এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার। ইউনিভার্সিটি বিচিত্রমুখী ভূমিকা পালন করে থাকে। আপনারা দেখতে পেলেন যে একজন অলরেডি ঘাস কাটতেছে, তার বাড়িতে গরু আছে গরু খাবারের জন্য। যে ডক্টর ওয়াজেদ মিয়া ভবন, অনেক সুন্দর। তার অপোজিটে এই ভবনটি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, সেরকম সুন্দর আর কি। এই রাস্তা বললাম না যে রাস্তা দিয়ে আপনারা রিক্সা নিয়ে হাঁটলেও আপনারা পারবেন। তো ভবন দেখাই হলো, এখন আমি কিছু কথা বলি। অবশ্যই এখানে অনেকেই প্রাইভেট পড়ে, অনুশীলন করে, অলরেডি বসছে ওখানে। ছেলেমেয়েরা বসে আছে, ওইদিকে আমি ক্যামেরাটা না ধরি, খারাপ দেখায়। আমার কাছে মনে হলো খারাপ দেখায়, আমি ধরলাম না। এই যে এখানে আর কি গাছের ভিতরে আর কি, ওই বারান্দায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটির ভিতর দিয়ে আমি হাঁটতেছি। এই যে সেই রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। এখানেও খাবারের ব্যবস্থা আছে, খাবারের দোকানপাট। এই ভবনটা কি সেটাই আমি একটু নিয়ে যাব সেখানে। আর সব দিকে ক্যামেরা ধরা ঠিক না, যেহেতু ভার্সিটি ক্যাম্পাস এরিয়া। অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সবুজে ঘেরা রাজশাহী যেমন সিল্ক সিটি, ঠিক তেমনই তাই। এমনি নামকরণ করা হয় নাই সিল্ক সিটি, সবুজ নগরায়ণ সিল্ক সিটি রাজশাহী। দেখছেন সেই গাছগাছালি, সেরকম দেখার মতো আর কি, ঘোরার মতো, দেখার মতো, সময় কাটানোর মতো। এখানে বিভিন্ন পয়েন্টের বিভিন্ন নাম কিন্তু আছে, বিভিন্ন পয়েন্টের বিভিন্ন নাম আছে, বিভিন্ন এরিয়ার বিভিন্ন নাম আছে, এমন এমন নাম আছে আপনি শুনলে পর অবাক হয়ে যাবেন। কেউ প্রকৃতিভাবে নাম প্রশাসন ভবন থেকে দেওয়া হয়েছে, আবার অনেকে আবার লোকাল বা ছাত্রছাত্রীরা ইচ্ছে করে নামগুলো আর কি নিজেরাই আর কি ওই নামে আর কি কল করে। আমি তো এই সাইড দিয়ে ঢুকবো, সব সাইডে তো হয়তো ইতিপূর্বে আপনারা দেখেছেন। আমি এমন এমন সাইড দিয়ে যাবো সেগুলো হয়তো কেউ যায় নাই। রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া প্রত্যেকটা প্লেসে আর কি ময়লা আবর্জনা বা ডাস্টবিন আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রাখা আছে। অবশ্যই আপনারা এখানে কেউ ময়লা অবশ্যই ডাস্টবিনে ফেলবেন, কষ্ট করে হলো হাতে ধরে নিয়ে এসে ফেলবেন। যেখানে সেখানে ময়লা ছুঁড়ে ফেলবেন না,
কারণ দেশটা তো আমাদের, ইউনিভার্সিটিটাও আমাদের, শহরটাও আমাদের, বাংলাদেশটাও আমাদের। এগুলোকে তো সুন্দর করার দায়িত্বই আমাদের। এখানে আমি চলে আসছি, বললাম না, দেখতে সেরকম আর কি রাজশাহী ইউনিভার্সিটির ভবনটি। এখানে আমি চলে আসছি ডিনাস কমপ্লেক্সের সামনে। তো দেখতে পাচ্ছেন ডিনাস কমপ্লেক্স, রাজশাহী ইউনিভার্সিটি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনেক সুন্দর গাছগাছালি, ফুলের গাছ, বিভিন্ন বৃক্ষরাজ এখানে আছে, বিভিন্ন ভবন এখানে। আচ্ছা, বললাম না আমি সারাদিন ঘুরলেও আমি শেষ করতে পারবো না। এখানে একটা মজার বিষয় হচ্ছে, একটা চাপকল আছে, একদম অরিজিনাল চাপকল, যে আপনি চাইলেই পানিটা আপনি খেতে পারবেন, একদম অরিজিনাল ঠান্ডা পানি এবং অরিজিনাল টিউবওয়েলের পানি এটা। আসলে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে আসছি। আমার সাথে একজনকে আমি নিয়ে আসছি, হ্যাঁ, তাকে আমার গাড়ির কাছে পাঠিয়ে দিয়েছি, ভাই আপনি ওখানে যান, নাহলে গাড়ির সমস্যা হতে পারে। বললাম না যে বিভিন্ন চত্বরের বিভিন্ন নাম, এটা হলো ইতিহাস চত্বর, দেখতে পাচ্ছেন, ইতিহাস চত্বর। আরো বিভিন্ন চত্বর নাম আছে, আরো বিভিন্ন চত্বরের নাম আছে। ভাই প্রশাসনিক ভবনটা সামনের দিকে না? এটা কিসের ভবন আপনাদের এটা? অনেক সুন্দর এরিয়া। সবুজ নগরায়ণ যেটা বলে, সেটা শুধু নগরের ভিতরে না, নগরের নিজের বিভিন্ন ক্যাম্পাসের ভিতরে এই ধরনের গাছগাছালি, টোটালি গাছগুলো দিয়ে পরিপূর্ণ রাজশাহী সিটি আর কি, রাজশাহী শহর বা টোটাল রাজশাহী আর কি। আমি আর একটা দিকে আমি দেখাবো। রাস্তা, ইউনিভার্সিটির ভিতরে এত বড় রাস্তা, মানে বুঝতে পারছেন যে কতটা বিজি থাকে রাজশাহী ইউনিভার্সিটি, এটা কল্পনা করা যায় না। বা রাস্তাগুলো কত বিজি থাকে বা কত ছাত্রছাত্রী এখানে আছে, এটা বুঝতেই হবে। আমি এখানে যতটুকু পারি আমি দেখাবো, যেহেতু গেট খোলা আছে, বন্ধের দিন। এটা সম্ভবত পুলিশ ক্যাম্পাস, তাই না? আমি কেমন কিন্তু ধরি না, এটা তো পুলিশ ক্যাম্পাস তো, এটা তাই না? এখানে পুলিশ ক্যাম্পাসও আছে, মানে রাজশাহী ইউনিভার্সিটির ভিতরেই পুলিশের মানে থানা অলরেডি আছে এখানে। খুব সুন্দর এরিয়া, নাইস। তো এত ছাত্রছাত্রীদের প্রোডাকশনের জন্য তো অবশ্যই এর দরকার আছে, কি যেন বলে, প্রোডাকশনের বিষয় আছে, তাই না? কখন কোন গ্যামজাম লাগা যায়, এই আর কি। অনেক সুন্দর, সুন্দর যাকে বলে সেরকম সুন্দর। বললাম না যে অনেকে যে প্রাইভেট পড়ে, নোট করে বন্ধু বান্ধব আর ফ্রেন্ডদেরকে নিয়ে। আমি হাঁটতেছি তো হাঁটতেছি, অবশ্য আমিও রুলস মেনটেন করি। হুম, রাস্তা দিয়ে হাঁটতে হবে এমন কোনো কথা না, রাস্তার উপরে হাঁটার জন্য
রাজশাহী ইউনিভার্সিটি সে ব্যবস্থা করে দিয়েছে। আপনারা এইগুলো বেশি ব্যবহার করবেন। রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে, বাস থেকে শুরু করে রিক্সা, হ্যাঁ, ও সব ধরনের গাড়ি আর কি। আমি এই যে উপস্থিত হয়ে আছে এখানে একটা দেখাবো যে সুন্দর একটা জিনিস রাখা আছে এখানে। মাটি কাটার মেশিন বা মাটি কি জন্য বলে এটার নাম দেখছেন, অনেক নাইস না সেরকম। আমারই দেখতে ভালো লাগতেছে এবং আমি দেখে অলরেডি হাসি দিচ্ছি। আর এখন তো এই মেশিনটা এত ছোটো মেশিনের কাজ নাই, হয়ও না। এখন সব বড় বড় মেশিনের যুগ চলে আসছে। দেখতে পাচ্ছেন মেশিনটি, এটা উদ্বোধন করা হয়েছে। যে এই যে দেখছেন এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন শহীদ জিয়া শিশু পার্ক, শহীদ জিয়া শিশু পার্ক, শুভ উদ্বোধন জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, মাননীয় মন্ত্রী পরিমন্ত্রী। এত সালে এই যে 25-এ এটা আর কি উদ্বোধন হয়েছে। এখানে সব মোটরসাইকেল রাখার গ্যারেজ, এখানে মোটরসাইকেল রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল রাখার গ্যারেজ, এটা মোটরসাইকেল রাখার গ্যারেজ এটা। আর সামনে এগুলো সব জায়গা আছে কার রাখার জায়গা, কার, বড় গাড়ি। আর বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি আসে থাকে। সেটা হলো আপনার যারা আর কি পিকনিকে যায়, পিকনিক স্পট, এখানে প্রচুর গাড়ি হয়, প্রচুর। এই মাথা থেকে শুরু করে একদম পার্কের শেষ মাথা পর্যন্ত গাড়িতে ভর্তি হয়ে থাকে। একটু আমরা এখানে টিকিট কাউন্টারে একটু আসবো। টিকিটের মূল্য হলো কত, এখানে লেখা আছে, রিটার্ন করা হয়েছে। টিকিট কাউন্টার বাচ্চার জন্য 2 বছরের ঊর্ধ্বে সব নিয়ম লেখা আছে। মূল্য 30 টাকা। এখানে ডিউটি অবস্থা ভাইরা আছে এখানে যা আছে, এখানে নিরাপত্তার কোনো কমতি নেই। আপনারা সবাই এই যে শহীদ জিয়া শিশু পার্কে আসবেন, এখানে নিরাপত্তার কোনো কমতি নেই। আর নতুনভাবে চালু হয়েছে শহীদ জিয়া শিশু পার্ক। এটা হলো আপনার যত রাইডস আছে এখন কিন্তু চালু, আগে কিন্তু চালুটা ছিল না, 2-5 বছর আগে কিন্তু চালু ছিল না, এখন কিন্তু চালু হয়েছে। আমি চলে আসলাম শহীদ জিয়া শিশু পার্কের ভিতরেই। ঢুকতে মনোরম পরিবেশটা দেখতে পাবেন, অসাধারণ একটা মনোরম পরিবেশ এবং গাছগাছালি এগুলো আছে। যতদূর পারি আমি লাইভে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে। ভাই আপনারা কি টিকিট কাটছেন? টিকিটের মূল্য কত করে? টিকিটের মূল্য 30 টাকা। 30 টাকা। এই তুমি কি দেখতে আসছো গো? তোমার নাম কি? আফরিদওয়ান। সুন্দর নাম, উচ্চারণ করতে সমস্যা। একটু তাকাও না দিকে। তোমার বাড়ি কোনঠে? আচ্ছা, এই বাবুটা আসছে তার বাবার সাথে পার্কে ঘুরতে। আর দেখতে পাচ্ছেন এটা শহীদ জিয়া শিশু পার্কে। আমি গেটটা ঢুকছি আর কি, এই পরিবেশটা আমি পাইছি, অসাধারণ চমৎকার। আমি একটু এখান থেকে বাইরের দিক ধরবো। এই যে গেট এখানে আছে, আমি একটু চলে যেতে চাই যেদিকে রাইডস আছে। এখানে আমার যেটা আর কি মনে হলো, এগুলো সব ফ্রি, রাইডসগুলো সব ফ্রি। এই রাইডসগুলো সবই ফ্রি, যা দেখতে পাচ্ছেন এইগুলো সবই ফ্রি। এটার জন্য কোনো টিকিট কাটতে হবে না, দেখতে পাচ্ছেন আপনারা, এটার জন্য কোনো টিকিট কাটতে হবে না। শহীদ জিয়া শিশু পার্ক, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা অসাধারণ দৃশ্য। এখানে আমি দেখাবো এখানে কি আছে। দেখছেন রাস্তাগুলো কত সুন্দর, এখানে হেঁটে যাওয়ার জন্য অসাধারণ সুন্দর রাস্তা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী নগরীকে পরিষ্কার নগরী বলা হয়। এখানে এই যে একটা লেক আছে, লেক এখানে এই যে দেখতে পাচ্ছেন এই রাইডসগুলো আছে, সুন্দর রাইডস। এইগুলো রাইডস কিন্তু এখানে আর কি উঠা যায়। এখানে প্যাডেল বোট বলে, এটা হলো প্যাডেল বোট। রাইডস বোটের নাম হলো প্যাডেল বোট। আপনারা এখানে আসবেন। একটু আমি এখানে যেতে চাই। প্যাডেল বোট রাইড এদিক দিয়ে আর কি, এই নেমে আপনারা আর কি প্যাডেল রাইডে আসবেন। আমি নিচে না যাই, একটু এখানে একটু দেখাই এগুলো আছে। এখানে প্যাডেল বোট জনপ্রতি 30 টাকা। দেখতে পাচ্ছেন প্যাডেল বোটের মূল্য লেখাই আছে।
এখানে আপনাদের সার্বিক সকল তত্ত্বাবধানের জন্য পার্কের লোকজন কিন্তু আছে এখানে। প্রতিটা রাইডসের সামনে এরকম লোকজন আছে, পার্কে যারা পরিচালনা পরিষদে যারা আছে তারাই। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 তলাতে নামাজের ঘর কিন্তু আছে, ছেলে মেয়ে উভয়েরই কিন্তু নামাজের ঘর আছে। আপনারা শুধু আইসা বলবেন যে নামাজ পড়বো, তাহলে আপনার এই যে 2 তলাতে ওখানে ছেলে মেয়ে উভয়েরই আলাদা কক্ষে নামাজ পড়ানো হয়, নামাজ পড়ার ব্যবস্থা আছে। খালি এসে বলবেন, যারা এখানে আছে বলবেন ভাই নামাজ পড়বো, নামাজের ব্যবস্থা আছে আপনাদের এখানে, বা টয়লেটেরও আছে এখানে। ভাই কি ভিডিও করলেন, ভিডিও করলেন নাকি? প্যাডেল বোট আরেকবার দেখাই, প্রচুর আসছে। এখন লোকজন নাই, কারণ আমি ঢুকছি হলো এখন বাজে হলো 12টা। এই সময় লোক হয় না, লোক হয় বিকেলে। আর শুক্র শনিবার লোক বেশি হয়, যেহেতু শহরে, রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে এই পার্কটা। আমি একটু পার্কের দৃশ্যটা, মনোরম দৃশ্যগুলো আমি দেখাবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস যদি করেন তাহলে আমি উৎসাহিত হই এবং দেশের বিভিন্ন অঞ্চলে যেতেও আমার উৎসাহিত উদ্দীপনায় আপনারা সহযোগিতা করবেন ভাবছি এটা। বা আপনাদের নিকট আমি দোয়া এবং আশীর্বাদ প্রার্থী, আপনাদের নিকট এই সহযোগিতা চাই। আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কোথাকার কোন ভিডিও দেখতে চান সরাসরি এরকম যেটা আমি দেখাচ্ছি সেটাও আমি দেখাবো, শুধু আপনারা বলবেন মাত্র, সেটাও আমি দেখাবো। এই একটা রাইডস আছে, এটা হলো রেল বা প্যাডেল রেল। এই প্যাডেল রেলটা এখান দিয়ে শুরু করে পার্কের মোটামুটি পার্কের মধ্যখান দিয়ে সব চলে আসছে। এটা দেখতে পাচ্ছেন, আপনি নিজে নিজে চালায় দেখবেন। এখানে বিভিন্ন রাইডস আছে। এখানে এটার মূল্য হলো 40 টাকা। একটি প্যাডেল মনোরম স্কাই বাইক, এই যে লেখা আছে স্কাই বাইক 50 টাকা। এখানে লোক আছে, ভাইয়েরা আছে এখানে, আপনারা যখন ইচ্ছা টিকিট কাটতে পারবেন। নিয়মিত লোক থাকে এখানে। পার্কের নিরাপত্তার জন্য কোনো টেনশন করতে হবে না, অনেক সুন্দর। শুধু সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকলো সবাইকে সাবস্ক্রাইব করবেন। ভাই আপনারা যে আমার সাথে থাকবেন এই জন্যই আমি কিন্তু লাইভটা করতেছি, আদারওয়াইজ আমি হয়তো বা লাইভটা করতাম না। কারণ আপনারা যেমন নতুন নতুন ভিডিও দেখতে চান, আমিও ঠিক নতুন আমি আমার পরিবারে যুক্ত করে নিতে চাই আপনাদের। সবাই সাবস্ক্রাইব হয়ে যাবেন এভরিবারই। এখানে 50 টাকার এই গেমসটা খুবই ভালো। একটু কাছে যাব আমি, তার আগে আমি প্রাকৃতিক পরিবেশ একটু দেখাই। মানে যে গাছগাছালি সুন্দর করে কাটা, দেখতে পাচ্ছেন, অসাধারণ না? অসাধারণ। এটা হলো কিডি রাইডস। এটার মূল্য হলো জনপ্রতি 50 টাকা। দেখতে পাচ্ছেন জনপ্রতি 50 টাকা। এখানে লেখাই আছে, বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। এই যে রাইডসগুলো আছে যে ভাই আছে এখানে। এগুলো বিকালে লোকজন হয় বেশি। এখন আমি দুপুরবেলা ঢুকছি, আমি লাইভ এতে শহীদ শিশু পার্কে যদি ফাঁকা পাবো, এই জন্যই আমি লাইভটা করতে আসছি এখানে, ভিডিওটা করতে আসছি। এখানে 3D যেটা আছে শহীদ শিশু পার্ক, এগুলো সব ফ্রি রাইডস। এইগুলো যা আছে সবই ফ্রি রাইডস। আমার সামনে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই ফ্রি রাইডস। আর যেগুলো টিকিট কাটতে হবে সেগুলো তো আছেই, কাটাই লাগবে, মাস্ট বি। এখানে অনেক সুন্দর চারমি মনোরম পরিবেশ। রোদ অনেক, তো আমি নিজে অলরেডি ঘেমে গেছি, কারণ অনেক রোদ। সূর্যের আলো দেখছেন, সেরকম মাথার উপরে সূর্য। এখন অনেক সুন্দর পরিবেশ, অসাধারণ, মানে অসাধারণ। বাম্পার কারটা একটু আমি জুম করে নিব। এই যে দেখছেন যে বাম্পার কার, এটা এখানে ভাই বসে আছে বাম্পার কার নিয়ে। বাম্পার কার এখানে আছে,
ভিতরে কিন্তু ক্যান্টিনও আছে, আপনাদের খাওয়ার জন্য টেনশন করতে হবে না, ভিতরে সব খাবারের ব্যবস্থা করা আছে। এটা হলো এই গেমসটার নাম কি, আমরা কাছে যেতে চাই। এই হলো গেমসটা। এটা জনপ্রতি টিকিট 40 টাকা দেখতে পাচ্ছেন, জনপ্রতি হলো 30 টাকা। এখানে লেখাই আছে, এখানে আপনাদের নতুন কিছু জিজ্ঞাসা করতে হবে তা না। গেট দিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢুকলে হলো আপনার চাবে হলো গেট দিয়ে ঢুকলে আপনাকে শুধু টিকিট কেটে ঢুকতে হবে, 40 টাকা প্রবেশ মূল্য। প্রবেশ মূল্য হলো 30 টাকা, সরি। এখানে বেশ ছায়া আর কি, অনেক বড় গাছটা। ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ। এখানে এসে আপনাকে ধূমপান করবেন না। এখানে বসার মতো জায়গা আছে খাবারের, এবং অসাধারণ একটা পরিবেশ কিন্তু। আর একটা ট্রিপ বললাম না, আগের চেয়ে তো অনেক উন্নত হয়েছে শহীদ শিশু পার্ক রাজশাহীর। এই পার্কের এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনারা এসে বাচ্চা কাচ্চা নিয়ে এসে সবাই আর কি বসতে পারেন, চা কফি খাবেন। এখানে চেয়ার রাখা আছে পর্যাপ্ত সেভাবেই, এটা পার্কের ভিতরেই। এবং ক্যান্টিন পাশেই হলো ক্যান্টিন। এখানে সব খাবারের মূল্য তালিকা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খাবারের সব মূল্য তালিকা। এটা হলো গেট, আর পাশে যেটা আছে এটা হলো ক্যান্টিন। দেখছেন ক্যান্টিনের ঢোকার কি অত্যাধিক পরিবেশটা করছে, অসাধারণ না? অসাধারণ। এটা হলো ক্যান্টিন, এটা ক্যান্টিন। আপনারা ক্যান্টিনে ঢুকতে হাতে ডান দিকে আর কি বসার স্থান তাদেরই এটা। ওনারা আর কি এখানে আমরা যারা আসি আমাদের আপ্যায়ন করে থাকে। এটা হলো ওয়াটার গেমস যেটা, সেটা আর কি একটু দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন অসাধারণ না? চমৎকার দেখতে। দুপুরবেলা ঢুকছি যাতে লোকজন, এই সময় লোক হয় না, লোক হবে একটু পর থেকে, 2 ঘন্টা 3 ঘন্টা পর থেকে লোকজন হবে। একটা পূর্ণাঙ্গ শিশু পার্কে যা থাকার এখানে তাই আছে, না থাকার মতো কিছু নাই, সব কিছু আছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে একটা লেক, ওটা হলো ট্রেন চলো দিক দিয়ে, ট্রেনের স্টেশন। এই যে হলো পুল, এটা পুল, ওয়াটার পুল, এটাও চালু হয়ে গেছে। সব রাইডে এখন চালু আছে। আপনারা যারা ইতিপূর্বে আসছিলেন হয়তো রাইড চালু ছিল না, এখন কিন্তু সব রাইড চালু হয়ে গেছে, যার জন্যই আপনাদের জন্য ভিডিওটা করা। দেখছেন যে লাল পদ্ম, লাল শাপলা ফুল, জাতীয় ফুল শাপলা, লাল, এটা কালারটা লাল। এই সব জায়গাতে কিন্তু এরকম এই লাল শাপলা ফুলটা কিন্তু পাওয়া যায় না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আপনারা কোন কোন পার্ক দেখতে চান, রাজশাহীর কোন কোন এলাকা একটু বলবেন, আমি সেই এলাকায় যাব, গিয়ে আমি ভিডিও করে আমি ছাড়বো। রাইডস, রোদ অনেক, আমি নিজেই ঘামে গেছি। এখানে বিভিন্ন রকমের গাছগাছালি আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো প্রাচীর, জুম করে দেখাই। এখানে গাছগাছালি, বসে থাকার মতন জায়গা আছে। এখানে হলো টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার হলো এটা কোন দিকে, এটা টিকিট কাউন্টার হলো এই দিকে। এই যে টিকিট কাউন্টার, 60 টাকা। এটা টিকিট কাউন্টার হলো 60 টাকা, দেখতে পাচ্ছেন। সেটা হলো আপনারা এইটা উঠার জন্য, এই রাইডটাতে উঠার জন্য, এই রাইডটাতে উঠানোর জন্য। আর অনেক রাইডস আছে এখানে, অনেক অনেক রাইডস। এখানে টয়লেটও আছে, যেটা এইটা টয়লেট সম্ভবত, দেখে মনে হচ্ছে। আমি আর কি যাবো ওখানে, একটু দিয়ে দেখবো। দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন সিটি যেমন রাজশাহী, ঠিক তাই রাজশাহীর সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো প্রতিষ্ঠান আছে ঠিক এরকমইভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। দেখতে পাচ্ছেন এটা টয়লেট। টয়লেট আসলে টেনশনের কোনো কারণ না, এখানে পুরুষ মহিলা সবারই
করা আছে, যে দেখতে পাচ্ছেন যে টয়লেট, পুরুষ টয়লেট এটা, আর এটা হলো মহিলা টয়লেট। একটু জুম করে আমি দেখেন, মহিলা টয়লেট এটা, পুরুষ টয়লেট আলাদা, সব কিছু আলাদা করা আছে, সুন্দর, মানে এক কথায় বলতে গেলে ব্যাপক। এই রাস্তার কাছে আমি যাব একটু, প্রায় এটা কি বেলি, এটা নাম দিয়েছে বেলি, বেলি পাস। এটা সংখ্যা কি যারা, এটা আমি বলতে পারবো না, যারা আর কি পার্কে আছে কর্মরত অবস্থা তারাই বলতে পারবে। এই রাইডসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার অনেক সুন্দর সেরকম দেখতে। এখানে সবাই কাজ করতেছে, মানে কি জাস্ট দেখাশোনা করছে, কারণ এটা ওঠার আগে ঠিকঠাক করতে হয়, কারণ যেহেতু মেশিনে চলে, তো আর 2 ঘন্টা পরে এই জিনিসগুলো সব চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা শহীদ জিয়া শিশু পার্ক, নওদাপাড়া, রাজশাহী। এখানে অনেকে ডিউটি অবস্থায় আছে। অনেকে এখানে পরিচিত আছে মনে হচ্ছে আমার। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও একটা রাইডস, সব ধরনের রাইডস আছে এখানে, সব 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 যা চাইবেন সবই আছে। রেল আছে, রেল লাইনের পার হয়ে চলে আসলাম, কারণ একজন আমাকে ডাকতেছিল, আমি যাই নাই, কারণ ভিডিও করতেছি তো। এই যে হলো মাধবীলতা, মাধবীলতা 11, মাধবীলতা 11 কোথায় আছে একটু আমরা দেখতে চাই। মাধবীলতা 11, এই দেখেন মাধবীলতা, শহীদ জিয়া শিশু পার্ক, রাজশাহী, রাজশাহী 17 নম্বর ওয়ার্ডে এটা আছে বা স্থাপিত। দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের এই রাইডটা চমৎকার দেখতে, বাচ্চা কাছে নিয়ে চলে আসবেন। প্রতিটা রাইডের পাশে কিন্তু এইভাবে কিন্তু লেখা আছে জনপ্রতি 40 টাকা, জনপ্রতি 40 টাকা লেখা আছে এখানে। এখানে পার্কের অনেকে এখন অনেক রোদ, এখানে মেরি গো রাউন্ড, এখানে এটা মূল্য হলো এটা। এখানে সবাই বসে আছে, এরা সব বসে আছে, অনেক রোদ, অনেক রোদ। আমি হয়তো আমার প্রয়োজনে ভিডিওটা করতেছি, বা আমার যারা অডিয়েন্স যারা আছেন তাদের জন্য এটা করতেছি, বা যারা আসবেন সবার জন্য। আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদেরকে আমার পাশে চাই। তাছাড়া আমার পক্ষে সম্ভব না এই সেক্টরে, ফেসবুক ইউটিউব সেক্টর থেকে আমি আর কি কোনো কিছু করতে পারবো না। সর্বোচ্চ আপনাদের সহযোগিতা চাই আমি, আশা করি সহযোগিতা করবেন। এটা কিন্তু রেল লাইন, দেখতে পাচ্ছেন, এটা রেল লাইন, জুম করে দেখাবে। এটা এদিক রেল যায়, রেল মানে বাচ্চারা যে রেলগুলো উঠে ওইটা। আর এখানে ভিতরে গেলে একটা সাউন্ড হয়, যে পাহাড়, এটা কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, অসাধারণ না দেখতে, অসাধারণ, অনেক সুন্দর পরিবেশ। ওই যে দেখতে পাচ্ছেন এখানে পার্ক, ব্রিজের উপর দিয়ে পার্ক যাবে, সবাই বসে আছে লোকজন এখানে। যে ঘাস কাটতে আসছে অনেকে এখানে, গরু খাবারের জন্য ঘাস। ভাই ঘাসগুলো গরু খাবে না? গরু খাবে ঘাস, নিয়ে যাচ্ছে, ঘাসগুলো পরিষ্কারও হচ্ছে এবং গরুকে খাওয়ানো হচ্ছে, অসাধারণ না? অসাধারণ। এটা হলো এটা প্রত্যেকটা রেস্টুরেন্টের টিকিটের মূল্য লেখা আছে এখানে। এই যে ক্যান্টিন আছে, এটার পাশে একটা ক্যান্টিন, খাবারের দোকান যেটা, সেটা আর কি। এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিন এখানে একটা আছে, চলে আসবেন এখানে ক্যান্টিনে। এখানে বসার জায়গা আছে, খুব সুন্দর, বিকেলবেলা বসার মতো জায়গা। এখানে যে বসার জায়গা, এটা এই রাতটা একটু এই রাতটাও কিন্তু চালু আছে, আপনারা চলে আসবেন সবাই।
অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক। ভাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমি ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রাজশাহী শহরে কোথায় কি দেখতে চান একটু বলবেন, কারণ আমি এখন রাজশাহী শহরে আপাতত আছি। এটা হলো ট্রেন, যে ট্রেনটার কথা বলতেছিলাম সেই ট্রেনটার আউটলুকটা দেখেন, অনেক অসাধারণ না? অনেক 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 অনেক। এদিকে একটা প্রবেশ আছে, একটা বাহির হয়ে আছে, এখন কেউ নাই, তাই রুলসটাও আমি এই যে রেল এখানে আছে, বিকালবেলা এগুলো সব চলে। রাজশাহী শহীদ শিশু পার্ক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিয়ার ফ্রেন্ডস। আমি এদিক দিয়ে বের হয়ে যাব। অনেকে সবাই মোটামুটি যারা ডিউটি অবস্থায় আছে এখন সেদিক ক্যামেরা আমি ধরি নাই, কারণ দুপুর একদম রোদ, মানে সেরকম রোদ, মাথা নষ্ট করা রোদ। এই কার এইটাও আর কি বাম্পার কার, এটা হলো 80 টাকা বাম্পার কার, এই যে 80 টাকা। এদিক দিয়ে ঢোকার যে রাস্তা আছে, এই যে বাম্পার কার, এখানে একটু ভিতরে ঢুকবো, দেখাবো বাম্পার কারগুলো আপনাদের। বাম্পার কার সবগুলো চালু আছে, আপনারা চলে আসবেন। এটা বাচ্চারা খুব মজা পাবে, বিশেষ করে বাম্পার কারটা চালালে। এটা টিকিটের মূল্য হলো 80 টাকা। আমি পার্কের ওই ডান সাইড দিয়ে ঢুকছি, এখন বাম সাইড দিয়ে আমি ভিডিও করতে করতে বের হচ্ছি। এটা একটা লেক, মনোরম একটা লেক, বসে থাকার মতো। আমি একটু ঘাসের উপর দিয়ে একটু যেতে চাই লেকটার কাছে। এখানে বসার জায়গা আছে, অনেকে বসে আছে, শুধু আমি লেকটার একটু পানির ঢেউটা একটু আমি দেখবো। দেখছেন পানি কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে। ওই ভাইটা হলো ঘাস কাটতেছে, তার ভিডিওটাকে নিয়েছিলাম, সে ঘাস কাটতেছে তার গরুর খাবারের জন্য। বাম্পার কার এরিয়াতে আমি আছি, রাস্তা দিয়ে আমি যাব। এই দৃশ্যটা কীরকম লাগে একটু জানাবেন আমাকে, একটু বলবেন এই দৃশ্যটা কীরকম লাগে আপনাদের, এটা একটু বলবেন। কমেন্টস না গেলে তো হবে না। এটার নাম কি আপনারা কিন্তু বলবেন। আমি এই সেটটা ধরতেছি, পাশাপাশি কিন্তু দুটো আছে এখানে। এতক্ষণ যে রেল লাইন বলছিলাম, রেল লাইন কিন্তু আপনার শহীদ শিশু পার্কে আসলে যেদিক দিয়ে যান, গোটা পার্ক ঘুরতে হলে পরে এরকম রেল লাইন কিন্তু আপনার চোখে পড়বে। এরকম রেল লাইন কিন্তু আপনাদের চোখে পড়বে, যে রেলটা একটু আগে আমি দেখালাম। তো বুঝতে তো পারছেন রেলটা মোটামুটি পার্কের এপার ওপর নিয়ে আর কি রেল লাইনটা করা হয়েছে অনেক। এবং শহীদ শিশু পার্কের গেট কিন্তু দুইটা, এটা হলো বাহিরের পথ, ওদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হবে। এখানে লেখা আছে যে দেখেন বাহির যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা হলো বাইরে যাওয়ার গেট, এদিক দিয়ে আর কি বাইরে যাওয়ার। আর ঢুকার বেশ রাস্তা যেদিক দিয়ে আমি ঢুকেছিলাম সেটাই। এই যে শিউলি 15তে কি আছে, শিউলি 15 এখানে কাপ্রিস আছে, এটাও একটা রাইডস দেখতে পাচ্ছেন, এটাও একটা কিন্তু রাইডস। টি কাপ প্রতি 40 টাকা, যে টি কাপে আমি এখানে একটু উঠবো, তারা আমার অবশ্য ঢুকে যাবে না। একটু দেখেন এই যে টি কাপ, এখানে আর কি টিকিট আপনারা এখানেই পাবেন, টিকিট কাউন্টারের ব্যবস্থা এখানে করাই আছে। অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি এই দিক দিয়ে আর কি ঢুকে যাব, এই দিক দিয়ে আমি একটু বের হব। এদিকে যাওয়ার অনুমোদন নাই, তারপর আমি কিন্তু যাচ্ছি ভিডিও করার স্বার্থে, সুবিধার্থে, কারণ পার্ক কর্তৃপক্ষ যথেষ্ট ভালো। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সবাই কিন্তু এখানে চলে আসবেন, সবাই চলে আসবেন, এসে ভিডিও করবেন, কারণ এখানকার যারা আছে খুবই উদার। আপনারা আসবেন,
দেখছেন গাছগুলো কত সুন্দর করে কাটা আছে, চমৎকার না চমৎকার। আমি প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে টিকিট মূল্য হলো 80 টাকা। টিকিট কাউন্টার 80 টাকা। লোক বসে আছে অলরেডি, ডিউটিরত অবস্থায় আছে। সব জনের টিকিট পাওয়া যায়। কত করে টিকিট? জনপ্রতি 40 টাকা। ট্রেন, নৌকা, ঘোড়া, অক্টোপাস, সুপাসি, হানিসিং, প্যাডেলবোট। আপনি সবাইকে দাওয়াত দেন? না, এখানে 3টা রাইড বাদ দিয়ে সব রাইডের টিকিট পাবেন। আচ্ছা আচ্ছা। 3টা বাদ হলো, একটা হলো বাম্পার কার, একটা 9D, একটা ফোন রাইড। আমার কাছে টিকিট পাবেন না। ট্রেন, নৌকা, ঘোড়া, কাপ, মোটররিক্সা, বাইক সব টিকিট পাবেন। আপনারা সবাই আসবেন এই পার্কে। নিরাপত্তার কোনো মানে ব্যাপক নিরাপত্তা আছে পার্কের ভিতরে, টেনশনের কোনো কারণ নাই। কোনো সমস্যায় পড়লে এই ভাইদের কাছে চলে আসবেন, এবং নামাজের ব্যবস্থা আছে। আমি কিন্তু বলছি ওই 2 তলা। আমাদের কর্তৃপক্ষরা তারা খুব ভালো। কোনো সমস্যা হলে আমাদের কর্তৃপক্ষকে জানাবেন, তারা ব্যবস্থা নেবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা কথা বললো যে এই ভাইটা বললো যে কর্তৃপক্ষ যারা আছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন, সেটা 2 তলাতেই বললে সাথে সাথে তার ব্যবস্থা হবে। কিন্তু এখানে কোনো 2 নম্বরই কোনো সিস্টেম নাই, হয় না। কারণ রাজশাহীর লোক সাদামাটা লোক, তারপরেও সবাই সাদামাটা এটা ঠিক বলা যায় না। তবে রাজশাহীর লোক অরিজিনালি সাদামাটা লোক, অত পেঁয়াজ গোছ বুঝে কম, যেহেতু আমি নিজেও একজন রাজশাহীর বাসিন্দা। এবং আমি চলে আসলাম আবার লেকের এখানে ঘুরতে ঘুরতে পুরো পার্কটা ঘুরে চলে আসলাম। এই যে লেকের এখানে চলে আসছি। চমৎকার সময় কাটানোর মতো। রোদ, সেই লেভেলের রোদ। আমাকে রোদে মোটামুটি অনেকটা কাজ করে ফেলছে, আমি ঘামে গেছি। ডিয়ার ওর ফ্রেন্ড, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এবং এই পার্কটা টোটালটা আমি দেখাচ্ছি। শহীদ শিশু পার্ক, নদাপাড়া, রাজশাহী 17 নম্বর ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই পার্কটি। আমি এখন বের হয়ে যাব। কারণ আমার ভিডিও মোটামুটি করা শেষ হয়েছে। হয়তো বিকেলবেলা আসলে অনেক লোক আপনারা দেখতে পাইতেন, কিন্তু এখন লোক নাই। এই ভবনে আপনারা যাদের নামাজ পড়ার প্রয়োজন, ছেলে মেয়ে উভয়ের জন্য এখানে নামাজের ব্যবস্থা আছে। আমি এখন বের হয়ে যাব এই গেট দিয়া। এবং উপরে মসজিদ দেখেন, এখানে পার্ক কর্তৃপক্ষ এখানে রেখে দিয়েছে উপরে মসজিদ। আমি আর কি বলবো, আমার বলার দরকার নেই। লেখা আছে উপরে মসজিদ, পুরুষ ও মহিলা উভয়েরই নামাজের অজুর ব্যবস্থা আছে। দেখছেন শহীদ শিশু পার্ক আয়োজনটা কত সুন্দর করেছে। সব পার্কে এর কেউ আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এটাই। এখানে উপরে ওঠার যে গেট, আপনারা এখান থেকে উপরে উঠবেন। উপরে উঠছেই 2 তলাতেই আপনার উজু করার স্থান আছে। পুরুষ মহিলা উভয়েরই আপনার গোসল উজু করার ব্যবস্থা আছে। আমি একটু উপরের দিকে যেতে চাই, এখান থেকে আমি একটু ভিডিওটা শ্যুট করব। আমি 2 তলায় উঠতেছি শহীদ শিশু পার্কের। এখানে নামাজের ব্যবস্থা আছে, পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা আছে। এটা হলো মহিলা নামাজ ঘর। এখানে আপনারা আসবেন। আর পুরুষ নামাজের ঘর হলো যেটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরুষ নামাজের ঘর। আমি এইখান থেকে আমি পার্কটা একটু ধরবো। দেখেন এখানে দাঁড়ালেই 2 তলা দেশে দাঁড়ালে টোটালটাই কিন্তু দেখা যাচ্ছে। টোটাল একটু আপনাদেরকে দেখাবো। টোটাল এখান থেকে কম বেশি সবই দেখা যায়। আমি একটু যেতে চাই পার্কের এদিকে, যেমন দাঁড়ানো যায় ঠিক এদিকে দাঁড়ানোর ব্যবস্থা আছে। এটা হলো পার্কের আপনার বাইরের যেদিকটা প্রবেশ করবে সেদিকটার স্থান হলো এটা। এদিকে প্রবেশ করবেন। এই যে টিকিট কাউন্টার আমি দেখাইছি শুরুতেই, এই যে টিকিট কাউন্টার এখানে আছে। এখানে মোটরসাইকেল রাখার জায়গা। তো ভিডিওটা এখানে শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ অল।